রব্বুল আলামিন জান্নাত কাদেরকে দিবেন? কোরআনের ভাষায় বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের কথা বললেন, কোন জায়গায় জান্নাতুন নাইমের কথা বললেন, কোন জায়গায় জান্নাতুল আদনের কথা বললেন। এক এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদের কথা বললেন। জান্নাত কারা পাবে? হ্যাঁ, জান্নাতের সংখ্যা 8টি। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাকাম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল করার, এই রকমের দারুস সালাম, জান্নাতুল আদ, জান্নাতুল নাজিম, জান্নাতুল খুলদ, এই রকমের জান্নাতের কথা আমরা জানি। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, শোনো রে উম্মত, দুইটা গুণ যাদের মধ্যে থাকবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবেন। সাহাবায়ে কেরামগণ এইবার জান্নাতের বর্ণনা দেওয়া শুরু করলেন। সুনান তিরমিজির হাদিস কি, জান্নাতের মধ্যে যেই পুরুষটা ঢুকবে তার বয়স হবে 30 থেকে 33 বছর। নবীজি ডাক দিয়া বললেন, তার দাড়ি থাকবে না, কিছুটা গোঁফ থাকবে, চোখের মধ্যে সুরমার দাড়িগুলো দেওয়া থাকবে। ওই যুবকটা যৌবন অবস্থার মধ্যে দুনিয়ার 100 পুরুষের মধ্যে যত ধরনের শক্তি আছে, যুবকটার মধ্যে এত শক্তি দিয়ে আল্লাহ তাআলা জান্নাতবাসীকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এমন এক জান্নাত যেটা আপনি দেখেন নাই, এমন এক জান্নাত যা আমরা কখনো দেখি নাই। প্রিয় নবীজির একদিন বলেন, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, কোন মানুষ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, একজন ফেরেশতা তার সামনে দাঁড়াবে, জান্নাতবাসীকে 1 নাম্বার সুসংবাদ দিবে, শোনো তোমারে জানাই দিলাম, এই যে একটা জান্নাতে তুমি প্রবেশ করছো, এই জান্নাতের মধ্যে তুমি যে প্রবেশ করা শুরু করলা, তোমারে জানাই দিলাম, ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ, মৃত্যুর মাধ্যমে তোমার জীবন শেষ হয়ে গেছে। তোমারে জানাই দিলাম, যেই জান্নাতে তুমি ঢুকলা, এই জান্নাতের মধ্যে তুমি কখনো অসুস্থ হবা না। 2 নাম্বার ফেরেশতা ডাক দিয়ে বলবে, শোনো তোমাকে জানিয়ে দিলাম, এই জান্নাতের মধ্যে সব সময় তুমি জিন্দা থাকবে, মৃত্যু হবে না। সুম্মা লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, তোমারে জানাই দিলাম, মৃত্যু নামক কোনো অপশন এখানে নাই। 3 নাম্বার বলা হবে, শোনো তুমি এখানে যৌবন অবস্থায়, যুবক অবস্থার মধ্যে থাকবা। 4 নাম্বার ফেরেশতা তার হাত ধরে ডাক দিয়ে বলবে, গোলাম, দুনিয়ার মধ্যে আল্লাহরে চিনিছিলা, ঈমানকে আনয়ন করেছিলা, দুনিয়ার মাঝখানে নেক আমল করেছিলা, এই গোলাম তোমারে জানাই দিলাম, আজকে জান্নাতের মধ্যে তুমি রয়েছো, এই যে তোমার জন্য হুরেরা রেডি আছে, তোমার জন্য জান্নাতিন নাজ নিয়ামত রেডি আছে, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ আছে। এই জান্নাতে কোনো ডিপ্রেশন নাই, জান্নাতে কোনো অসুস্থতা নাই, জান্নাতে কোনো খারাপ নাই। এই জান্নাতে তুমি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাতকে তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন। তুমি জান্নাতে যা চাইবে, চাইতে দেরি হবে, ওই জান্নাত তোমার সামনে প্রস্তুত করতে দেরি করবে না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি এই রকমের জান্নাতের নাজ নিয়ামতগুলো সাহাবায়ে কেরামদেরকে বলেন, শোনো জান্নাতের মধ্যে যে চাবুক, কি ভাই, জান্নাতের মধ্যে যে চাবুকটা রাখা হয়েছে, এই চাবুকটা যদি দুনিয়ার মধ্যে রাখা হতো, দুনিয়ার যত কিছু 19,69,50,000 বর্গ কিলোমিটারের যে ছোট্ট পৃথিবীর মধ্যে যত ধরনের যা কিছু দেখেন, জান্নাতের একটা চাবুকের তুলনায় এই দুনিয়ার নাজ নিয়ামত কিছুই না। সুবহানাল্লাহ কইতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, জান্নাতের মধ্যে এমন একটা গাছ আছে যেটা পাস করতে তোমাদের 100 বছর লাগবে। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। আরো কত নিয়ামত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন। যেমন কোরআনের হাফেজ যারা হবে, এদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্না ফিল জান্নাতি ইউকালু লাহু রাইআন, এমন একটি জান্নাতের ভিতরে রাইআন নামক নদী আছে, যার উপরে এমন একটা জায়গা যেটা মারজান নামক পাথর দিয়ে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। ওইটার ভিতরে যারা প্রবেশ করবে তাদেরকে ইস্তেকবাল জানানোর জন্য 70,000 গেট প্রস্তুত করে রাখা আছে। সাহাবায়ে কেরামগণ বললেন, হুজুর আপনি জান্নাতের কথা বললেন, আপনি তো বললেন ইন্না ফিল জান্নাতি ইউকালু লাহুর রাইআন আলাইহি মাদিনাতু মিন মারজান, আপনি বললেন এমন একটা নরের কথা। ওগো নবীজি, রাইহান নামক নদী, যার মারজান দ্বারা, পাথর দ্বারা সেই জান্নাতের বালাখানা, সেই জায়গাটা আল্লাহ তৈরি করলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের মধ্যে কারা যাবে, কারা ওই জায়গার মধ্যে প্রবেশ করবে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়ার মাঝখানে যেই ব্যক্তির সম্পর্ক কোরআনের সাথে থাকবে, যেই ব্যক্তি কোরআন
পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনের জন্য যারা জীবন দেয় ওই সমস্ত মানুষদের পক্ষে যারা থাকবে, সাহাবীরা তোমাদেরকে জানিয়ে দিলাম ওই রায়্যান নামক জান্নাতের মধ্যে, কোরআনের মধ্যে দুনিয়ার মাঝখানে যারা কোরআন পড়বে আমার আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরামগণ বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরা যাহিরুহা মিন বাতিনিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম নিশ্চয়ই জান্নাতের মধ্যে এমন একটা কামরা আছে, এমন একটা ঘর আছে। শোনো, এই জান্নাতের কামরাটা বাহির থেকে দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। সাহাবায়ে কেরামগণ বললেন হুজুর আপনি কি ফজিলত বর্ণনা করতে চান? নবীজি ডাক দিয়ে বলেন শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম এই জান্নাতটা আমার আল্লাহ ভালোবেসে পছন্দ করে তৈরি করেছেন। তোমাদেরকে জানিয়ে দিলাম এইটা থেকে জান্নাতবাসীরা ওই জায়গার মধ্যে আনন্দিত হয়ে যাবে। বাহির থেকে জান্নাতের ভিতরের অংশ দেখা যাচ্ছে, নাজ নিয়ামত দেখা যাচ্ছে। বাহির থেকে মানুষ চিন্তা করবে কত সুন্দর জায়গা, আবার ভিতর থেকে বাহিরও দেখা যায় কত সুন্দর জান্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন সাহাবীরা শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম শুধু জান্নাতের কথা শুনলেই হবে না, তোমাদেরকে জানিয়ে দিলাম মানুষদের মাঝখানে যার মধ্যে চারটা গুণ আছে আমার আল্লাহ ওই ইন্না ফিল জান্নাতি গুরাফা, যে জান্নাতের কথা বললাম, যেই মানুষের কাছে চারটা গুণ আছে আমার আল্লাহ ওই মানুষটাকে ওই জান্নাতে ঢুকাবে। সাহাবায়ে কেরামগণ বললেন হুজুর আপনার কাছে জানতে চাই, ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদেরকে বলেন এক নাম্বার ওই জান্নাতের ওই বালাখানার মধ্যে কে ঢুকবে? নবীজি এক নাম্বার বললেন শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম এক নাম্বার ওই জান্নাতের বালাখানার মধ্যে তারা ঢুকবে যারা মানুষদেরকে খাবার খাওয়ায়। আমরা তবরক খাওয়াই না? কথা কোন নাকি? আইউল ইসলামে আফদাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের মধ্যে কোন কাজ উত্তম আপনি আমাদেরকে বলেন। সেই বুখারীর হাদিসটা কি? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা তুকিমুত তাআম ওয়া তাকরাউস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছে তুমি মানুষকে খাবার খাওয়া, পরিচিত অপরিচিত মানুষকে সালাম দাও, এইটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কাজের একটা। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু এমন একটা জান্নাত যেই জান্নাতের বালাখানার মধ্যে স্পেশাল চারটা গুণ যার মধ্যে আছে, সেই চার গুণওয়ালা মানুষ ঢুকতে পারবে। এক নাম্বার যে মানুষদেরকে খাবার খাওয়ায়, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দুই নাম্বার যে মানুষদেরকে সালাম দেয়। তিন নাম্বার যে রমজানের দিনে রোজা রাখে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেওয়া হচ্ছে চার নাম্বার গুণটা হলো এইটা যে তাহাজ্জুদের সময় ঘুম থেকে জাগ্রত হয়ে, ঘুম থেকে উঠে দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে যায় এই লোকটা ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর রাহে, আল্লাহকে খুশির জন্য তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করে, জায়নামাজ বিছায়, সুন্দর মতো 2 2 4 এই রকমের তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি দিয়ে যেই ব্যক্তি জায়নামাজের মধ্যে জায়নামাজের ওই নিজের চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে ফেলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম ওই যাহিরুহুমা, ওই জান্নাত যেটা ভিতর থেকে দেখা যায় বাইরে থেকে দেখা যায়, ওই বালাখানার মধ্যে এই চার গুণওয়ালা মানুষ প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নাজ নিয়ামতের কথা বর্ণনা করলেন। সাহাবায়ে কেরামগণ ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতের কথা বললেন, বড় আনন্দময় জায়গা হুজুর, আমাদের মন চাই জান্নাতে যাওয়ার জন্য। কোরআনের এই আয়াতের মধ্যে বলেন ঈমান ঠিক রাখো, আমল ঠিক রাখো, নফল কাজ করো। ঈমান ঠিক, তুমি আল্লাহর পক্ষে খুশি রাজির জন্য কাজ করলা, আমল ঠিক, জান্নাতে গ্রেড তোমার বাড়বে, নফল ইবাদত বেশি করবা, তুমি আব্দুল্লাহ থেকে ওলিউল্লাহ হতে পারবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জান্নাতের কথা বর্ণনা করলেন। পাশাপাশি দ্বিতীয় অপশন আমাদেরকে বলা হয়েছে জাহান্নামের আলোচনা করার জন্য। নবীজি ডাক দিয়ে বলেন শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম জাহান্নাম কঠিন জায়গা। দুনিয়ার যে আগুন আপনি আমি দেখি, এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনটা আরো 70 গুণ পাওয়ার সমৃদ্ধ। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই জাহান্নামের আগুনকে প্রথমে 1000 বছর জ্বালানো হয়েছে, যে 1000 বছর জ্বালানোর কারণে লাল, দ্বিতীয় 1000 জ্বালানোর কারণে সাদা, তৃতীয় 1000 বছর জ্বালানোর কারণে গুটগুটে অন্ধকার, গুটগুটে অন্ধকার। নবীজি ডাক দিয়ে বলে উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম কঠিন এক জায়গার মধ্যে যাওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে জাহান্নাম
জাহান্নামের কথাটা একবার বলেন। নবীজি ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম জাহান্নামের শাস্তিটা বড় কঠিন শাস্তি। ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে কম শাস্তি কেমন আপনি আমাদেরকে জানান। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, শুনুন সাহাবীরা তোমাদেরকে জানিয়ে দিলাম, সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী হাদিস নকল করলেন, জাহান্নামে সবচেয়ে কম শাস্তি জিনাকে দেওয়া হবে তিনি হলেন নবীজির আপন চাচা আবু তালেব। হ্যাঁ, আপনারা আবু তালেবের কথা জানেন। আবু তালেব নবীজিকে অনেক বেশি ভালোবেসেছিল, কিন্তু ঈমান আনতে পারে? কথা কোন, ঈমান আনতে পারে? ঈমান আনতে পারে নাই। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো নবীজি একবারের জন্য বলেন জাহান্নামের শাস্তিটা কেমন হবে। নবীজি ডাক দিয়ে বলেন, চাচা আমার অনেক বেশি ভালোবাসতো, অনেক বেশি ভালোবাসতো। শোনো রে, কিন্তু চাচা ঈমান আনতে পারে নাই। তোমাদেরকে একবারের জন্য জানিয়ে দিলাম, আমার চাচাকে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে। ওগো নবীজি এই কম শাস্তির তালিকাটা কি রকম? নবীজি ডাক দিয়া বললেন, আমার চাচাকে দুনিয়া থেকে আরো 70 গুণ পাওয়ার সমৃদ্ধ আগুনের 2টা জুতা পরানো হবে, যে আগুনকে 3000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছিল। শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, আগুনের 2টা জুতা আমার চাচা আবু তালেবের পায়ের নিচে যখন পরানো হবে, আগুনের 2টা জুতার এই প্রকোপের কারণে আমার চাচা আবু তালেবের মাথার মগজটা টকবক করতে থাকবে। বলেন আল্লাহু আকবার। আমার চাচা আবু তালেবকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে। সবচেয়ে কম শাস্তির যদি এই অবস্থা হয়, সবচেয়ে বেশি শাস্তির কি অবস্থা? কথা বলেন। যদি 2টা আগুন, যেইটাকে 70 গুণ দুনিয়া থেকে, যেইটা দুনিয়া থেকে এই যে আগুন, এই আগুনকে 3000 বছর জ্বালানো হয়েছে, জ্বালানোর পর যে আগুনটা, আগুনের জুতা 2টা পায়ের মধ্যে দিয়ে হবে টকবক করে এই রকমের জ্বলতে থাকবে। আয় হায়, না জানি যারা জাহান্নামের মধ্যে যাবে এদের কি অবস্থা। আল্লাহ আমাদের প্রত্যেককে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুক, আমিন বলবেন। আমিন। আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। তবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ স্টার্ট করবেন না, আল্লাহ তাআলার কাছে আখিরাতের ময়দানে যখন বিচার কার্য শেষ হয়ে যাবে, ওই যে কিরামান কাতিবিন সব লিখেছিল, হায় হায় আখিরাতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বিচার করবে, ওই বিচারের দিন আল্লাহ যখন দেখবেন নেক আমল নাই, ঈমান নাই, মা বাবার খেদমত নাই, ভালো আমল নাই, ভালো কিছু নাই, কঠিন একটা সময়ের মধ্যে আখিরাতের ময়দানে আমরা যখন দাঁড়াবো, আল্লাহ বিচার শেষ করবেন, বাম হাতে আমলনামা দিবেন, পুলসিরাত পার হবেন, কঠিন একটা জায়গা, কঠিন একটা জায়গাকে আমরা যখন অতিক্রান্ত করব, ওই দিন জাহান্নাম মালিককে ডাক দিয়ে বলবে, আমার মালিক, ও আমার রব, জাহান্নাম আপনি আদেশ করার কারণে আমি জাহান্নাম হয়ে গিয়েছি। মালিক নামক ফেরেশতা আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ জাহান্নাম তো প্রস্তুত, আপনি কাদেরকে দিবেন? আখিরাতের ময়দানে আপনার বিচার হবে, আমার বিচার হবে, আমাদের বিচার হবে। হায় হায়, নেক আমলের পাল্লাটা হালকা, বদ আমলের পাল্লাটা ভারী হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, গোলাম রে, তোর কাছে কোরআন গিয়েছিল, কোরআন তুই বুঝিস নাই। এ গোলাম, তোর কাছে প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো গিয়েছিল, নবীজির সুন্নাত গিয়েছিল, নবীজিকে মানিস নাই। আজকে এই জায়গায় তুই ফেলের কাতারের মধ্যে, আজকে আমি আল্লাহ তোরে ক্ষমা করব না। আল্লাহ জাহান্নামকে বলবে, প্রস্তুত হও, প্রস্তুত হও। জাহান্নাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি বলেছেন মুনাফিকদেরকে আমার কাছে বাড়াবেন, আপনি বলেছেন কাফেরদেরকে বাড়াবেন, আপনি বলেছেন মুশরিকদেরকে বাড়াবেন, আপনি বলেছেন আপনার অবাধ্য বান্দাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাবেন। ও মালিক, আমি রেডি আছি, আপনি আমাদেরকে পাঠান। নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, এইবার আল্লাহ জাহান্নামকে স্টার্ট করাবেন। কেমন স্টার্ট? প্রথমে এমন এক শ্রেণীর লোকদেরকে আল্লাহ জাহান্নামে পাঠাবেন, এরা দুনিয়ার মধ্যে বক্তা ছিল, এরা দুনিয়ার মধ্যে আলেম ছিল, এরা দুনিয়ার মধ্যে হাফেজে কোরআন ছিল, এরা দুনিয়ার মধ্যে দ্বীন ইসলাম কায়েম করেছিল। এমন এক শ্রেণীর লোকদেরকে আমার আল্লাহ জাহান্নাম তাদেরকে পাঠিয়ে উদ্বোধন করবে। ওই আলেমটা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমি আলেম ছিলাম। আল্লাহ বলবেন, কথা ঠিক, তুমি আলেম হয়েছিলা, তোমার সামনে হাজার হাজার লোক বসেছিল, আরে তুমি কোরআনের হাফেজ হয়েছিলা,
মানুষদেরকে শুনিত জবানে তুমি কোরআন শুনিয়েছিলা, কথা ঠিক, তবে তোমারে জানাই দিলাম দুনিয়ার মধ্যে তুমি আলেম হয়েছিলা দুনিয়ার মানুষদের খুশির জন্য। আমি আল্লাহর খুশির জন্য তুমি আলেম হও নাই, আমি আল্লাহর খুশির জন্য কোরআনের হাফেজ হও নাই। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া কারো খুশির জন্য কাজ করবে তার জায়গা হবে জাহান্নামে। কথা কোন জায়গায়, কোন জায়গায় হবে? জাহান্নামকে আল্লাহ তাআলা উৎপাদন করবেন তিন শ্রেণীর লোক দিয়ে। কয় শ্রেণী? এক শ্রেণী আলেম বক্তা। আমি এখানে বসেছি যে সুন্দর মতো চেয়ারের মধ্যে সুন্দর সুন্দর লেকচার দিতেছি। আমরা তো এখন ভাইরালের পিছনে পাগল। কথা বলেন না কেন? ভাইরাল গেলে একদিন শেষ হয়ে যাবে। আমি বক্তা ঢাকা থেকে আসলাম, আমার চিন্তার টেন্ডেন্সি কি আপনার কাছ থেকে হাদিয়া জবাই করে নেওয়া, আমার চিন্তার টেন্ডেন্সি কি লোক জমানো, আমার চিন্তার টেন্ডেন্সি কি দুনিয়ার কাউকে খুশির জন্য। এগুলা দুনিয়ার সকলের চক্ষুকে ফাঁকি দিলে হয়। আল্লাহ does not go after your bodies and appearances but he scans your heart। সকলের চক্ষুকে ফাঁকি দিলেও একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ ওই দিন উদ্বোধন করবেন এক শ্রেণী দিয়ে, এদের মধ্যে আলেম। ওর দুনিয়ার মধ্যে লক্ষ্য উদ্দেশ্য ছিল টাকা ইনকাম। কথা বল না, না না না, যে হুজুর এখানে বসেছে, হুজুর বসেই শেষ না, হুজুর এই চেয়ারের মধ্যে বসেই শেষ নয়। আপনাকেও আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে, হুজুরকেও আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। হুজুর তো মানে আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, হুজুর ছিলেন দাঈ ইলাল্লাহ। এই হুজুরের যদি চিন্তা চেন্দ্রিসি থাকে দুনিয়ার কারো খুশির জন্য, এই হুজুরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। দ্বিতীয় এমন এক শ্রেণীর লোক যারা দানবীর, সমাজের মধ্যে টাকা পয়সা দেয়। আল্লাহ বলবেন এই দানবীর আসো। তুমি সমাজের মধ্যে পোস্টারের নাম দিয়ে শব্দ দিয়ে দিতা, লেখবা যুবক আলহাজ সাহেব এই মাহফিলের জন্য 2 লাখ দিয়েছে, এই জাহান্নামে যাও, তোমার দিয়ে উদ্বোধন করতেছি। কেন আল্লাহ? আমি তো দান করেছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে তুমি দান করেছিলা ঠিক, কিন্তু তোমার দানের উদ্দেশ্য ছিল দুনিয়ার মানুষদের কাছে বাহবা পাওয়া। কথা বলেন না কেন? আই এম সরি টু সে, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বাস্তবতা যেটা বলছি। 3 নাম্বার আল্লাহ বলবেন এমন এক শ্রেণীর শহীদদেরকে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা জমিনের মধ্যে আল্লাহর রাহে শহীদ হয়েছে। আল্লাহ ওই দিন ওই শহীদকে ডাক দিবে, এইদিকে আসো। অত বুকের মধ্যে বুক ফলাবে, আমি আজকে জান্নাতে যাব। আল্লাহ ডাক দিব না, তুমি জান্নাতে 30 সীমানায় যেতে পারবে না। আল্লাহ কেন? আমি তো আপনার জন্য, আমি আপনার রাহে এসে জীবনকে শহীদ করে দিলাম, আজকে আপনি আমার জাহান্নাম দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন হ্যাঁ শহীদ হয়েছিল কথা ঠিক, কিন্তু দুনিয়ার মানুষদের কাছে বাহবা পাওয়ার জন্য। কথা বলেন না কেন? এজন্য আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে যেখান থেকেই আপনারা শুনছেন, এমন একটা জাহান্নাম, এটা সহজ নয়, এটা কঠিন জায়গা। এটা কোনো পুঁথি শাস্ত্রের কথা নয়, এমন একটি কোরআন যেই কোরআনে ভুল নাই, সন্দেহ নাই, ডাউট নাই। ওই কোরআন যা বলেছে এটা সত্য কথা, ওই কোরআন বলেছে, ওই হাদিস বলেছে, যা বলেছে ওই সত্য। প্রিয় নবীজি বলছেন জাহান্নাম কঠিন জায়গা, 19 জন ফেরেশতা থাকবে জাহান্নামে। যেই দিন আপনি যাবেন এমন একটা আগুন, ওই যে হোতামা নামক জাহান্নামের মধ্যে যাবেন, নিচের বৃদ্ধাঙ্গুলির মধ্যে আগুন জ্বলবে, নিজের কলিজা একেবারে পুড়ে ছারখার হয়ে যাবে। কথা বলেন না কেন? কণ্ঠকাকীর্ণ কাঁটাযুক্ত খাবার এই গলা দিয়ে আপনি খেতে যাবেন, এখানে আটকিয়ে যাবে। পানি দরকার, পানির জন্য পুষ পচা রক্ত দেওয়া হবে। হায় হায় কি এক কঠিন সিচুয়েশন। আপনি মালিক নামক ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন এই মালিক ফেরেশতা, তোমার কাছে আমার আরজি আছে, আমি এখন মৃত্যু চাই। কি চাই? সবাই বলেন কি চাই? আমি মৃত্যু চাই। আমার ওই দিন মালিক ফেরেশতা 1000 বছর পর্যন্ত এর কোনো জবাবই দিবে না। কয় হাজার? 1000 বছর পরে ও বলবে কি চাইছিলা জানি, কারণ দুনিয়ার মধ্যে করা হয়েছে এই জাহান্নামের তিরস্কার। কথা কোন নাকি? ওই দিন তিরস্কার ছাড়া কিছু নাই তোমাদের জন্য। এজন্য জাহান্নামের কাছে আপনি মালিক ফেরেশতার কাছে যাবেন, আল্লাহর কাছেও চাইবেন। আল্লাহ বলবেন সবকা দূর হয়ে যা গোলাম, তোরে কোরআন দিয়ে আমি পাঠিয়েছিলাম, জাহান্নাম আছে সত্য কথা, তুই মানিসনি, তুই বুঝিসনি, তুই কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করস না। আজকে তোর জন্য আছে একটা শাস্তি, আজকে শাস্তি ছাড়া তোর জন্য কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজরিন, সংক্ষিপ্ত পরিসরে আমি যে কথাটি আপনাদের সম্মুখে বলতে চেয়েছি জান্নাত আর জাহান্নাম সম্পর্কে। আমরা সকলেই জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারা কারা যেতে চাই 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। আলোচ্য আয়াতের মধ্যে জান্নাতে যাওয়ার জন্য 2টা আমল আছে। কয়টা আমল? একটা হলো ঈমান। আমরা এই কপাল দিয়ে সিজদা দিব একজনের উদ্দেশ্যে, তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে?
এই কপাল দিয়ে কোনো মাজারের সামনে সিজদা নয়, কপাল দিয়ে কারো কাছে চাওয়া নয়, এই কপাল দিয়ে আল্লাহর উদ্দেশ্যে চাবো। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ। রমজান আসতেছে, 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ, বলবেন না? রমজান আসতেছে, একটা বার হলো কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ, বলবেন না? নেক কাজ এগুলা করলে, মা বাবার খেদমত করলে, ভালো কাজ করলে জান্নাতে যাবেন। কিন্তু ভাই কোরআন না পড়লে, নামাজ না পড়লে, আল্লাহকে না চিনলে আল্লাহ জান্নাত দিবেন না, দিবেন জাহান্নাম। এটা কঠিন জায়গা ভাই, অনেক কঠিন জায়গা, অনেক কঠিন জায়গা। আপনি এখন হয়তোবা চিন্তা করতে পারতেছেন না, রাগ করবেন না। কেন আমরা বুঝতে পারি না? আমাদের ভিতর নষ্ট হয়ে গেছে। কথা বলেন না কেন? আমাদের ভিতর নষ্ট হয়ে গেছে আজকে, এটাই বাস্তব কথা, আপনি মানেন বা না মানেন। এজন্য আমি রিকোয়েস্ট করব প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান করে, এটা এখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজি হবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই হলিমপুর ভাই ইসলামী যুব সংঘের এই 18তম মাহফিল সুন্নি মহাসম্মেলনকে কবুল করুক, আমিন বলবেন না? যারা অক্লান্ত পরিশ্রম করে, সালে ভাই সহ যারা অক্লান্ত পরিশ্রম করে, বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছেন এখানে টাকা পয়সা দেন, এই ঐতিহ্যবাহী প্রোগ্রামটাকে ধরে রাখছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের খেদমতগুলোকে কবুল করুক, আমিন বলেন। আল্লাহ এই সম্মানিত এলাকাবাসী যারা আছে, সম্মানিত এলাকাবাসীকে কবুল করুক। প্রত্যেকের মধ্যে এক ইউনিটি, এক ভালোবাসা যাতে বন্ধন অজায় থাকে। ভাই দুনিয়া থেকে চলে যেতে হবে, আপনি যতই বলেন থাকবো, শেষে 3.5 হাত। কথা বলেন না কেন? সুতরাং মন মালিন্য করে, একজন আরেকজনের সাথে খারাপ ব্যবহার করে কোনো লাভ নাই। মন মালিন্য হলে ক্ষমা চেয়ে নেন, কারণ গ্যারান্টি নাই এখান থেকে যে বাড়িতে যাব, গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাহলে আমি এখানেই শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের পরবর্তী আলোচক ইনশাআল্লাহ সময় অনুযায়ী আসবেন। পরবর্তীতে আমাদের হযরতুল আল্লামা আল্লামা ডক্টর আহমদ হাসান চৌধুরী শাহ হুজুর আসবেন ইনশাআল্লাহ। আপনারা বিদায় মোনাজাত করে যাবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তাজিমুল্লাহ। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন হলিমপুর ভাই ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের 18তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের মধ্যে মালিক গভীর রজনীর মধ্যে আমরা এতগুলো মানুষ হাত তুললাম। আপনি আমাদের গুনার দিকে তাকাইয়েন না, আপনার রহমান নামের উসিলায় আপনি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন রব্বুল আলামিন। বিশেষ করে হলিমপুর এলাকার মধ্যে যত মানুষ কবরবাসী হয়ে গিয়েছে, যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, পূর্বপুরুষেরা নাই, জিন্দা মুর্দা, আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। বিশেষ করে হলিমপুর ভাই ইসলামী যুব সংঘের যুবক ভাইদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। যারা প্রবাস জীবনের মধ্যে রয়েছে, প্রবাসী ভাইদের জীবনে সুখ শান্তি বরকত দান করে দেন আল্লাহ। এই মাহফিল 18তম কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে আল্লাহ আপনি জারি রাখেন আল্লাহ রব্বুল আলামিন। এক ভাই দোয়া চেয়েছেন, তাজিমুল্লাহ ভাই, আল্লাহ দোয়া চেয়েছেন। আরো যারা দোয়া চেয়েছেন আল্লাহ, যারা অসুস্থ, আল্লাহ যে যার মনের মাকসাদ নিয়ে দোয়া চেয়েছেন, প্রত্যেকের মনের নেক মাকসাদ গুলোকে আল্লাহ আপনি পূর্ণ করে দেন রব্বুল আলামিন। এই মাহফিলের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, যারা দায়িত্বশীল রয়েছে, মাহফিলের সকল অতিথিবৃন্দ, সার্বিক সহযোগিতায় প্রবাসীবৃন্দ, দাওয়াত ক্রমে হলিমপুর গ্রামবাসী সহ আল্লাহ রব্বুল আলামিন আমার যত ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছে প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকি নূরে মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ যেদিন আপনি আমাদের জন্য মালাকুল মউত পাঠাইবেন, সেদিন আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।